তাহলে ডিসিপ্লিনটা সত্যি অনেক কঠিন, কিন্তু যারা ডিসিপ্লিন ভালোবাসে তাদের জন্য সহজ। তো এটা আমি কোরআন থেকে এই আয়াতটা পেয়েছি, সেটা হলো আল্লাহ বলেছেন নামাজ খুবই কঠিন, তবে যারা মুমিন তাদের জন্য সহজ। মানে যারা আমরা নামাজ ভালোবাসি, একদিন যদি মসজিদে যেতে না পারি মনটা খারাপ হয়, বুঝলেন না কথা? বা এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে যেতে না পারি মনটা খারাপ হয়, তার মানে তার নামাজের প্রতি ভালোবাসা, সে নামাজ পড়া তার জন্য আনন্দের বিষয়। নামাজ পড়লে তার ভালো লাগে, তার হৃদয়টা মসজিদের ভিতর আবদ্ধ, সে ওখানে গেলেই খুব ভালো ফিল করে, বেরোনোর সময় মন ভালো থাকে, যত কষ্টই থাকুক না কেন মসজিদে গেলে মন ভালো হয়ে যায়, বের হলে সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। এটা হলো তার নামাজ, হলো তার ভালো, তার জন্য নামাজ সোজা। ঠিক একইভাবে আমি জিমে না গেলে বা ব্যাডমিন্টন খেলতে না পারলে বা কোনো কারণে যদি ব্যায়াম করতে না পারি তাহলে খারাপ লাগে, আপনাদেরও লাগে যারা মানে রেগুলার করে। তাহলে আমার জন্য এটা নর্মাল ব্যাপার, আমার জন্য এটা মানাটা, না মানাটাই কঠিন, মানাটা আমার জন্য নর্মাল। তো দেখেন, আপনিও যদি রেগুলার করেন তাহলে না করলে আপনার খারাপ লাগবে, তার মানে আপনার জন্য করাটা সহজ, না করাটা খারাপ। ঠিক আছে? তো আপনি মানলে, ভালোবাসলে, জানলে তখন এইটা আপনার ভাল লাগবে। যেমন সুস্থ খাবারটা আপনার তখন ভাল লাগবে। এখন আপনার বাসায় দাওয়াত দিয়ে যদি সয়াবিন তেলে রাইন্দেও আমাকে দেন, আমি খাবো না, কেননা খেলে আমার পেট খারাপ হবে, কয়েকটা দিন আমি কষ্ট পাবো, টয়লেটে যেয়ে বসে থাকতে হবে, এটা আমি জানি। তা আমার জন্য ওই নষ্ট খাবার খাওয়াটাই বরং একটা শাস্তি, আর ভালোটা খেলে আমার শান্তি। তা আমি এটা নষ্ট করব না। আর বেশিরভাগ লোক হচ্ছে নষ্টটাই পছন্দ করে। এবার বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে আমি যদি রাত জাগে আমার খারাপ লাগে, চান্দি গরম হয়ে যায়, 10টার পরে যদি ঘুমাতে দেরি হয় তো মাথা চান্দি গরম হইতে থাকে, তখন কিন্তু আমি খারাপ ব্যবহার করব, বুঝছেন? কারণ আমার ভালো লাগতেছে না, তো আমি এখন ঘুমাইতে হবে, আমার ঘুমাইতে না দিলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এটা হলো আমার পছন্দ আর্লি ঘুমানো। এখন যদি আর একটা লোকের পছন্দ রাত জাগা হয়, তাহলে সে তো বিছানায় শুয়ে ছটফট করে ঘুম আসবে না, তার খারাপ লাগবে, শুইছে কিন্তু ঘুম আসবে না। এবার বুঝতে পেরেছেন আপনারা? তা এখন আপনি যদি এই হ্যাবিটগুলোকে ভালোবাসেন অথবা নিজেকে ভালোবাসেন, কারণ এগুলো আপনার জন্য উপকারী, তাহলে নামাজ আপনার জন্য উপকারী না? আল্লাহর ইবাদত করা, কারণ আপনি যদি না করেন অনন্তকাল আগুনের লাকড়ি হইতে হবে, জাহান্নামের লাকড়ি হবেন, তাহলে এটা তো ভালো কিছু হলো না, এটা তো একেবারে অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে। তো এটা কি কল্যাণ হলো আপনার? আপনি পোড়া খাইবেন, এটা তো কল্যাণ হইল না। আর দুনিয়াতে আপনি রুগী হবেন, সেটাও কল্যাণ হইল না। কাটা খাইবেন, ফাড়া খাইবেন, সুই খাইবেন, হ্যাঁ, তো এটা ভালো হইল না। তো দেখেন, ডিসিপ্লিন না মেলে আপনার নিজের কোনো কল্যাণ হলো না। যা হলো আপনার দুনিয়ার অকল্যাণ হলো, রুগী হলেন, আখেরাতে চির অকল্যাণ হলো, অনন্তকাল আগুনের লাকড়ি হবেন। তো কোনো জায়গায় শান্তি পেলেন না, দুনিয়াতেও শান্তি পেলেন না, ফাড়া ফোড়া খাইলেন, আখেরাতেও শান্তি পেলেন না। তাহলে ডিসিপ্লিন মানলে যদি দুনিয়া আখেরাত দুটোই ভালো থাকে, আর এটা যদি আল্লাহ যেহেতু বলেছেন যে তোমরা যারা মুমিন তাদের জন্য এটা সহজ, তাহলে আপনি কেন সেই পথে হাঁটবেন না?